খাওয়ার পর পেট ফুলে ঢোল, মরার মতো পড়ে আছে বিষধর কেউটে। কাছে যেতেই একেবারে দেখালো নিজের রূপ, ফনা তুলে তেড়ে এলো। যদিও শেষমেশ সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বন দপ্তরের কর্মীরা। এভাবেই এক এক করে চারটি বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। সাপ উদ্ধার হয়েছে স্কুলের অফিস ঘর, ধানের আড়ত, মুরগির ঘর থেকেও। প্রথমে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত লাউজোর হাই স্কুলের অফিস কক্ষে একটি লম্বা বিষধর গোখরো সাপ দেখতে পান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। খবর দেওয়া হয় রাজনগর বন দপ্তরে। খবর পেয়ে বনকর্মী বিমল মাহাতো ঘটনাস্থলে ছুটে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় স্কুলের ভেতর থেকে সাপটিকে উদ্ধার করা হয়। একই দিনে রাজনগর ব্লকের পৃথক কয়েকটি জায়গা থেকে আরও চারটি গোখরো সাপ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি গোখরো সাপ কিছু খাওয়ার পর নড়ার মতো পরিস্থিতিতে ছিল না। এমনভাবে পড়েছিল, স্থানীয়রা প্রথমে মনে করেন সাপটি মারা গিয়েছে। তাকে উদ্ধার করতে গেলে ফনা উঁচিয়ে তেড়ে আসে। সেই গোখরো সাপটি উদ্ধার করেছেন বনকর্মীরা। জানা গেছে, উদ্ধার হওয়া সাপগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে পুনরায় প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুলে সাপ উদ্ধারের ঘটনায় অভিভাবকেরা জানিয়েছেন, স্কুলে সাপ দেখতে পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে স্কুল থেকে খবর পাওয়ার সাথে সাথেই বন দপ্তরের পক্ষ থেকে যেভাবে দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু হয় তাতে তারা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। খাওয়ার পর পেট ফুলে ঢোল, মরার মতো পড়ে আছে বিষধর কেউটে। কাছে যেতেই একেবারে দেখালো নিজের রূপ, ফনা তুলে তেড়ে এলো। যদিও শেষমেশ সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বন দপ্তরের কর্মীরা। এভাবেই এক এক করে চারটি বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। সাপ উদ্ধার হয়েছে স্কুলের অফিস ঘর, ধানের আড়ত, মুরগির ঘর থেকেও। প্রথমে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত লাউজোর হাই স্কুলের অফিস কক্ষে একটি লম্বা বিষধর গোখরো সাপ দেখতে পান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। খবর দেওয়া হয় রাজনগর বন দপ্তরে। খবর পেয়ে বনকর্মী বিমল মাহাতো ঘটনাস্থলে ছুটে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় স্কুলের ভেতর থেকে সাপটিকে উদ্ধার করা হয়। একই দিনে রাজনগর ব্লকের পৃথক কয়েকটি জায়গা থেকে আরও চারটি গোখরো সাপ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি গোখরো সাপ কিছু খাওয়ার পর নড়ার মতো পরিস্থিতিতে ছিল না। এমনভাবে পড়েছিল, স্থানীয়রা প্রথমে মনে করেন সাপটি মারা গিয়েছে। তাকে উদ্ধার করতে গেলে ফনা উঁচিয়ে তেড়ে আসে। সেই গোখরো সাপটি উদ্ধার করেছেন বনকর্মীরা। জানা গেছে, উদ্ধার হওয়া সাপগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে পুনরায় প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুলে সাপ উদ্ধারের ঘটনায় অভিভাবকেরা জানিয়েছেন, স্কুলে সাপ দেখতে পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে স্কুল থেকে খবর পাওয়ার সাথে সাথেই বন দপ্তরের পক্ষ থেকে যেভাবে দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু হয় তাতে তারা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।